বন্ধুরা, আমি একটা ধনেপাতার আচার করব। এই যে ধনেপাতাটা জলটা টেনে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর ফোড়নে নিয়েছি কালো জিরা, সাদা জিরা, রাঁধুনি, সরিষা, আর লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনের গুঁড়ো, আর কাঁচা লঙ্কা গোটা দেব, আর তেঁতুলের কাঠ, আর এই যে রসুনটা এটা দেব। এটা এখন পেস্ট করে নিই, দাঁড়ান। এই যে পেস্ট করতে এটা আমি ঠান্ডা করছি, ঠান্ডা করতে একটু সময় লাগছে, এটায় জল দেওয়া যাবে না, তাই এই যে এখানে কয়টা কাঁচা লঙ্কা, 2 টুকরা আদা এটা দিয়ে দেবো পেশার সময়। এবার পিষে আপনাদের দেখাচ্ছি। এখন বন্ধুরা কড়াই বসিয়েছি, এবার তেল দেব। তেলটা একটু বেশি লাগবে, যেহেতু ধনেপাতার আচার তো। এই যে দেখুন, ওটা পিষে এই রেখেছি, অনেকটাই হয়েছে। এটা একদম মিহিন করে করতে নেই, আমি একটু ছাবড়া ছাবড়া রেখেছি, তাতে ভালো হবে। আর ফোড়নে যেটা দিয়েছি আবার দেখাচ্ছি, সাদা জিরা একটু বেশি দিয়েছি, যেহেতু মুখে পড়লে ভালো লাগবে। কালো জিরা, রাঁধুনি দিলাম কেন, একটু গন্ধটা ভালো আসবে, আর সরিষা। তেলটা গরম হোক। এই আচারটা সব কিছুতে ভাল লাগবে, ভাত, রুটি, পরোটা, যার সঙ্গে খাবেন সেটাই ভালো লাগবে। এই যে কয়টা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দেবো গোটা। রসুনটা একটু সামান্য তিতলে নিয়েছি, এই যে এটার মধ্যে রসুনটা কম দিলেও হয়, আমি একটু বেশি দিয়েছি যাতে খেতে ভালো হয়। ঘরোয়া জিনিসটা একটু ভালো করে বানাইলে খেতেও ভালো হয়। চিনি আর নুনটা একটু শেষে দেব। এইরকম আচার করে রাখলে আপনি সারা বছর খেতে পারবেন। এবার আমি এই মশলাটা দিয়ে দেব, ধনে গুঁড়ো, হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার তেঁতুলের কাঠটা দেবো, এতটা দেবো কিনা ভাবছি, দিয়ে দিই। কেন বলুন তো, এটা পুরো আপনাকে জলটা আমাকে টানাতে হবে, জলটা টানিয়ে দেখাচ্ছি। এই যে এবার নুনটা দেব 2 চামচ, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি দিলাম। এবার জলটা আর একটু টানাই, তারপরে এইটা ধনেপাতাটা পেস্টটা দেব। এই দেখুন বন্ধুরা, জলটা টেনে গেছে, এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। এই যে এবার আমি ভালো হয়ে যাক, নামাবিয়ে তা দেখাচ্ছি রংটা কেমন হয়েছে। এবার হয়ে গেছে, এবার নামিয়ে দেব, নামিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আচারটা কালার একবার দেখুন, জাস্ট ফাটাফাটি। মুখে দিলে রুটি, পরোটা, ভাত, আপনি যার সঙ্গে খাবেন একটু থাকলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না।